হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে খয়রা মাছ। এই খয়রা মাছে আজকে বেগুন দিয়ে ঝাল করব। এটা কেটে আনিনি, আমি এখন ঘরে এটা কেটে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। খয়রা মাছটা খুবই ভালো আর টাটকা আছে। মাছগুলো ধুয়ে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরই মধ্যে আমি এখানে লবণ দিয়ে দেবো, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসটা আমি ধরিয়ে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ততক্ষণ মাছটা ভালো করে মাখিয়ে নিই। এখানে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখানে ততক্ষণ গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। সবগুলো তো মনে হচ্ছে ধরবে না বেশি, দিয়ে দিই। ততক্ষণ এখানে মাছটা ভাজা হোক, মাছের জন্য আমি মশলাটা করে নিই। এখানে আমি সর্ষে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচের মতন কালো সর্ষে নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। এখানে ঝাল হিসেবে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, পুরোটা দিয়ে দেবো। আর এখানে আমি টমেটো নিয়েছি, টমেটোটাও এর মধ্যে পেস্ট করে নেব। আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসি। মাছটা একটা আমার ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি উল্টে দিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। একটা মাছও ভাঙেনি, এত সুন্দর টাটকা মাছ। এবার এরই মধ্যে আমি আর একটু সামান্য সর্ষের তেল দেবো। যেহেতু আমি খয়রা মাছটা বেগুন দিয়ে ঝাল করব, ওই জন্য বেগুনগুলো আমি ভেজে নেব। এরই ওপর থেকে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করেই ভেজে নেব।
বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। এবার এই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, যা তেল আছে আমার হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার এরই মধ্যে যে আমি মশলাটা পিষে রেখেছি বেটে, সর্ষে, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে পুরোটা দিয়ে দেবো। এরই মধ্যে এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো, সামান্য একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মিশিয়ে নেবো। আর আমি করবো না, ভাজবো না, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই মিক্সির বাটির যে মশলা বেটেছিলাম এই জলটাই আমি দিয়ে দেবো। এবার ভালো করে ফুটতে দেবো। দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে আসছে। এখানে এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। বেগুন দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু খয়রা মাছ একটু নরমই হয়। এর ওপর থেকে আমি এবার ধনেপাতা ছড়িয়ে দেবো। খয়রা মাছ আমার একেবারে হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো।
তো দেখলে বন্ধুরা, আমি বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল করলাম গরম আছে। খুব সহজভাবে খয়রা মাছের বেগুন দিয়ে ঝাল করে দিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।